আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের লগে শেয়ার করব একটা আলু ভর্তার রেসিপি। তো আপনারা আলু সিদ্ধ করে বা আলু পুরা দিয়ে তো ভর্তা সবাই খাইছেন। তো এই ধরনের ভর্তা করে কেরা কেরা খাইছেন কমেন্টত নিশ্চয়ই জানাবেন। আর যদি খান নাই নিশ্চয়ই ট্রাই করবেন, বহুতই টেস্টি হয়। তো আমি আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর উপর দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন আমি আলুটা ভালো করে ঢেকে দিমু, ঢেকে দিয়ে সিদ্ধ হবার জন্য রেখে দিমু। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিছি। সো এখন আমি আলুগুলো অল্প উল্টায় দিমু। তো এই ধরনের আমি আলুগুলো সিদ্ধ করে নিমু। তো এই ধরনের সিদ্ধ করলে আলুর ভর্তাটা বহুতই টেস্টি হয়। নিশ্চয় আপনারা ট্রাই করবেন বাড়িত। তো দেখেন আমি সবটি আলু উল্টে দিলাম, উল্টে ফিরে অল্প ঢেকে দিলাম। তো দেখেন এই যে এই ধরনের সুন্দর একটা কালার আছে আলুর। তো এই জায়গায় কিছুদিনই অল্প লবণ আর তেল দিয়ে সিদ্ধ করলাম। সো আলুগুলো হয়ে গেছে, এখন আমি নামাই নিমু একটা প্লেটত। তো একটা থালির ভিতরে আমি নামাই নিলাম এই ধরনের আলুগুলো সবগুলাই। তো দেখেন আলুগুলো কত সুন্দর কালার এসে গেছে গা। সো সব আলুগুলো নামাই নিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিলাম শুকান মরিচ। তো শুকান মরিচগুলো তেলত ভাজে নিমু। সো মরিচগুলো ভাজা হয়ে গেল, তো আমি তুলে নেই। সো শুকান মরিচ দিয়ে আলু ভর্তা বানালেও বহুত টেস্টি হয়। তো এই জায়গায় আমি নিয়ে নিছি শুকান মরিচ ভাজা, পেঁয়াজ কাটিয়ে নিছি আর নিয়েছি দুটো রসুনের কোয়া থেতলা করে। তো রসুন জাগর জাগর ভাল লাগে দিলে হলো, না না হলে নাই। সো এখন আমি মরিচগুলো সবগুলা বুড়াই নিবা লাগছি। আর এখন দেন মরিচগুলো আমি ভালো করে গলায় নিমু। তো আমার ভিডিওগুলো যদি আপনার করে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিয়েন, আরও শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন। তো আমারও ভাল লাগে। সো দেখেন আমি ভালো করে মরিচগুলো হাত দিয়ে এইভাবে করে নিমু। তো এখন পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে এক জায়গাত সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিমু। ভর্তা বানানোর আগে পেঁয়াজ আর মরিচগুলো এইভাবে বহুত সুন্দর করে মিক্স করে নিলে ভর্তাটা ভালো টেস্টি হয়। তো দেখেন পেঁয়াজ আর মরিচগুলো আমি ভালো করে মিক্স করে নিবা লাগছি। তো এখন অল্প আমি দিয়ে দিমু সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আরও ভালো করে মিক্স করবো। তারপরে আমি আলুগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিমু প্রথমে, দেখেন এইভাবে। সো আলুগুলো ভালো করে মিক্স করে নিমু যাতে কোনো ধরনের গুটি না থাকে। তো হাত হাত দিয়ে ভালো করে সুন্দরভাবে ম্যাশ করে নিমু। তো এইভাবে দেখেন। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিব অল্প লবণ আলুর দেওয়া আছে ওই কারণে অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে এই জায়গায় মরিচ পেঁয়াজগুলো দিয়ে আলুগুলো আরও ভালো করে মিক্স করে নিমু। তো ভর্তা ভালো করে সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করলে ভর্তাটা টেস্টটা ভালো হয়। তো দেখেন আলু ভর্তা হয়ে গেছে আর কত সুন্দর কালার আছে। তো এভাবে বানিয়ে বাড়িতে নিশ্চয়ই খাবেন। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্টত নিশ্চয়ই জানাবেন। তো দেখা করতেছি নেক্সট ভিডিও। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন। তো বাই বাই।